কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে মেনলি আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এসএসসি জিডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য। এবার এই ভিডিওটা আমি কেন করছি, এই ভিডিওটা করার একটাই কারণ অনেকে আমি যেমন আমার লাস্ট ভিডিওতে 1 তারিখের ভিডিওটায় লিখেছিলাম জব ভিডিও দেওয়ার সময় যে এসএসসি জিডির নিয়ার অ্যাবাউট 40 to 50,000 ভ্যাকেন্সি আসবে। ভ্যাকেন্সি এসছে কত? 25,000 মতো। তো এখন অনেকে বলছে যে স্যার এসব কেন ভুলভাল বলছেন, হ্যানা ত্যানা এই সেই। জানোই তোমরা যে স্বাভাবিক এটা যে একটা হিউজ এক্সপেকটেশন নিয়ে থাকার পরে যদি এরকম একটা হাফ ভ্যাকেন্সি চলে আসে, তোমরা আমাদের এতটা বিশ্বাস করে রেগুলার ভিডিও দেখো, আমাদের ভালো ভালো কথা বলো, তারপরে যদি আমরা এরকম কোনো ডেটা দিই তাহলে স্বাভাবিক রাগ হওয়ারই কথা। কিন্তু ভাই আমার, আমি সেই সমস্ত ভাই বোনদের বলছি যারা আমাকে বলেছিলে বা পার্সোনাল এসএমএস করেছিলে, টেলিগ্রামে কমিউনিটিতে এসএমএস করেছো বা কমেন্ট সেকশনে এসএমএস করেছো যে এত কম ভ্যাকেন্সি কেন। আমি সেটা যে বাড়বে তার একটা পুরো প্রমাণপত্র নিয়ে এসেছি এবং বেড়ে যে প্রায় 40-50 হাজার হবে তার পুরো একটা প্রমাণপত্র নিয়ে এসেছি। তো ভাই সকল প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো পরীক্ষার জন্য অসাধারণ ভালোভাবে প্রিপারেশন দেওয়ানো হয়। নট অনলি দ্যাট, প্রিপারেশন দেওয়ানোর পর যে লোকজন চাকরিও পায় তার প্রমাণ আমাদের সাকসেস স্টোরিতে আছে। তো যে ভাই বোনরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয়, তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। দেখো আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা বলতে চলেছি ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করো না। এবার কেন ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করো না তার রিগার্ডিং আমি টোটাল 4টে জিনিস নিয়ে কথা বলবো এবং একদম লাস্টে কিভাবে আমরা কি করব সেটাও তোমাদের বলে দেব। তো চলো এক এক করে শুরু করা যাক। দেখো, সবার আগে তোমাদের কয়েকটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখি এসএসসি জিডি সম্পর্কে। এসএসসি জিডির ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 1/12-তে, শেষ হচ্ছে 31/12-তে। এসএসসি জিডির লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে 31/12 রাত্রি 11টা। খেয়াল রাখবে, এটা রাত্রি 11টা। লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট 1 তারিখ রাত্রি 11টা। উইন্ডো অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এডিট উইন্ডো যেটাকে আমরা বলি, সেটা 8 তারিখ থেকে 10 তারিখ জানুয়ারি মাসের কিন্তু থাকবে এবং টেন্টেটিভ শিডিউলড হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল। এটা একটা হিউজ 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 চিন্তার ব্যাপার, কারণ ফেব্রুয়ারিতে হওয়ার চান্স খুব কম। কেন আমি বলছি, আমাদের এমটিএস কিন্তু এখন ডিসেম্বরে বা জানুয়ারিতে নেওয়ার সুযোগ কম। ডিসেম্বরে তো হওয়ার চান্স খুবই কম, যদি হয় তাহলে এটা ফেব্রুয়ারিতে ঢুকে যাবে। যদি এমটিএস জানুয়ারিতে ঢুকে যায় তাহলে এটা কিন্তু মার্চে চলে আসবে। এটা একদম নর্মাল অঙ্ক বলছে। তো আমরা ফেব্রুয়ারি ধরেই এগোবো, হাতে 2 মাস আছে, সেভাবেই প্রস্তুতি নেব এবং পরপর সেভাবেই সমস্ত কিছু প্রিপারেশন রাখবো। তো যাই হোক ভাই, এটা চলে গেল আমাদের বেসিক ইনফরমেশন। এবার আমি আসি কেন করবে না চিন্তা। আমি কেন এতটা কনফিডেন্ট হয়ে বললাম যে ভাই তোমরা একদম চিন্তা করো না, ভ্যাকেন্সি বাড়বে। তার একটা কারণ দেখো, আমি এখানে লাস্ট 3 ইয়ার্সের পুরো ডেটা নিয়ে এসেছি, নোটিফিকেশন ভার্সেস ফাইনাল। সেখানে আমি যদি 2022-23-এর কথা বলি ভাই, সেশন 22-23, সেখানে 24,359খানা ভ্যাকেন্সি অফিসিয়াল নোটিফিকেশনে ছিল। বিশ্বাস না হলে গুগল, চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি যা খুশি করে নাও, টোটাল ভ্যাকেন্সি ছিল 24,359, যেটা পরে বৃদ্ধি পেয়ে হয়েছিল 50,000 এবং ফর্ম ফিল আপ করেছিল নিয়ার অ্যাবাউট 53 লাখ ছেলেপিলে, প্রায় ডাবলের বেশি। 2023-24-এ যদি আমরা বলি 26,000 ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেটা 46,000-এ চলে গেছিল। সেখানে ফর্ম ফিল আপ করেছিল নিয়ার অ্যাবাউট 47 লাখ। 24-25-এর সেশনে 39,000 ভ্যাকেন্সি আমাদের ফার্স্ট আউট হয়েছিল, যেটা কিন্তু বৃদ্ধি পেয়ে 53,000 হয়ে গেছিল। মাঝখানে 46, 48, তারপরে 53, দুবার বৃদ্ধি পেয়েছিল। এইবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যাকেন্সি দিয়েছে 25,487। তাহলে দেখো, নর্মাল অঙ্ক আমাদের যা বলছে, অ্যাট লিস্ট এর সাথে 20,000 মতো অ্যাড হওয়ার কথা, অ্যাট লিস্ট, তার বেশিও হতে পারে। তাহলে ফার্স্ট অফ অল তো আমরা যে ভ্যাকেন্সি কম দেখছি সেটা নিয়ে ফর্ম ফিল আপ করবো না, কেন আপনারা সব ঢপ মারেন এসব বলা বন্ধ করো।
আমরা এখানে এসে দাঁড়াচ্ছি মানে তোমরা যারা দেখছো তাদের কাছে যদি আমরা খারাপ হয়ে যাই তাহলে আমাদের তো আর কোনো কিছুই থাকবে না। তোমরাই আমাদের সব, তোমাদের সফলতা আমাদের সফলতা। তোমরা যদি আমাদের খারাপ বলো সেটা আমাদের খারাপ লাগবে। আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা চেষ্টা করি তোমাদেরকে বেস্ট নিউজটা দিতে। তো ভাই সকল আমার, এই যে ভ্যাকেন্সিটা আমি বলেছি বা যেটা এসেছে সেটা কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি নয়, দিস ইজ টেন্টেটিভ ভ্যাকেন্সি। এবং আমি তোমাদের প্রমাণ করে দেব কেন এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি এবং কেন আমাদের আরো ভ্যাকেন্সি বৃদ্ধি পাওয়ার কথা। একটা ছোট্ট অঙ্ক তোমাদের জাস্ট বলে রাখি, এই যে জিনিসগুলো দেখছো না, এই যে ভ্যাকেন্সিগুলো, এই ভ্যাকেন্সিগুলোর কিন্তু যদি আমি ফিমেল পোস্টের কথা বলি বা ফিমেল ভ্যাকেন্সির কথা বলি, সেটা নিয়ার অ্যাবাউট 10% ছিল প্রত্যেক বছর। অর্থাৎ এখানে 5000 সামথিং ছিল, এখানে 4000 সামথিং ছিল, এখানেও 5000 সামথিং ছিল। নিয়ার অ্যাবাউট 10% এর কাছাকাছি ছিল প্রত্যেক বছর এবং তাই জেনারেলি হয়ে আসে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এই বছর যে আমাদের ভ্যাকেন্সি দিয়েছে, তাহলে এই বছর কি আমরা চিন্তা করব না এই বছর যে এত কম ভ্যাকেন্সি? খেয়াল করো, খুব ভালো করে একটা জিনিস তোমরা খেয়াল করো। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে দিই, অনেকে বলে যাচ্ছে যে স্যার আরপিএফ বোধহয় এখানে জয়েন হয়ে যাবে, এই হবে সেই হবে। দেখো, ভিউজের জন্য সবাই কাজ করে, আমরাও কাজ করি, এটাই দোষ তোমাদের, আমাদের নয়, বা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নয় যারা এই সমস্ত থাম্বনেল দিচ্ছেন। কেন বলো তো? কারণ তোমরাই সেসব জিনিস ক্লিক করবে। আরে ভাই, তোমরা একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তা কিছু তো আপডেট থাকো। এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো রকম নোটিশ আসেনি যেখানে আরপিএফ জয়েন হয়ে যাওয়ার কথা বলেছে। তো আমি আরপিএফ নিয়ে কোনো কথা বলছি না। আমি কি বলবো, খেয়াল করে দেখো, আমাদের এই যে টোটাল ভ্যাকেন্সি এসেছে তার মধ্যে এসএসবি সশস্ত্র সীমা বল, যেটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এবং খুব ভালো একটা জায়গা, সেখানে নাকি ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম কিছু নেই। এটা হতে পারে না, এটা জাস্ট হতে পারে না। আমাদের ফিমেল ক্যান্ডিডেটদের নিয়ার অ্যাবাউট 2000 খানা সিট কিন্তু ফাঁকা আছে বা আমাদের ভ্যাকেন্সি দরকার, সেটা আমাদের খবরের কাগজেই দেওয়া আছে। তো এই যে জিরোটা, এইটা কিন্তু এখানে হবে না। নিয়ার অ্যাবাউট এখানে ধরে নাও আরো 1500 মতো পোস্ট বৃদ্ধি পাবে। নাম্বার 2, বিএসএফ। দেখো, বিএসএফ এ আমাদের বলেছিল টোটাল 70,000 জওয়ান নেবে, 5 বছরে 14,000 করে পার ইয়ার। তো ভাই এই যে সিআইএসএফ এ, নট বিএসএফ এ, সিআইএসএফ এ। তো সিআইএসএফ এ যে এই যে নিয়ার প্রত্যেক বছর 14,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি নেবে, দেখো এইখানে আর আমাদের বৃদ্ধি পাওয়ার কোনো জায়গা নেই, কারণ এইখানে আমাদের 14,595টা পোস্ট সিআইএসএফ এ হয়ে গেছে। তো এটা আর বৃদ্ধি পাবে না, এটা একদম পুরো কারেক্ট ভ্যাকেন্সি আছে। বাট বিএসএফ এ এতটা কম ভ্যাকেন্সি হতে পারে না। এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু আপডেটেড নয়। তোমরা প্রত্যেকবার জানো যখন আমাদের কোনো নোটিশ আউট হয় সেটা কমপ্লিট ভাবে আপডেট করা থাকে না। যেমন এইখানে বিএসএফ আপডেটেড নেই, এখানে এসএসবি আপডেটেড নেই, এখানে এসএসএফ আপডেটেড নেই। এসএসএফ হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস পোস্ট, মিনিস্ট্রিতে তোমাদের এখানে পোস্টিং হয়, সেখানে যে কোনো ফিমেল ক্যান্ডিডেট থাকবে না এবং মাত্র 23টা পোস্ট, এটা হতে পারে না, জাস্ট হতে পারে না। তো এই যে পোস্টগুলো দেখছো এগুলো কিন্তু প্রপারলি আপডেট করা নয়। তো ভাই আমার, এগুলো তো নিশ্চয়ই আপডেট হবে, আপডেট হয়ে নতুন কোনো ভ্যাকেন্সি আসবে, আপডেট হয়ে ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে এবং মোটামুটি কম করে এইখানে যা যা জিনিসপত্র তোমরা দেখছো, এসএসবি বলো, বিএসএফ বলো, এসএসএফ বলো, আসাম রাইফেলসে আর একটু বৃদ্ধি পাওয়ার কথা। এই যে ডেটাগুলো দেখছো, বা ধরো এই যে সিআরপিএফ এ নাকি 8খানা 66 খানা, টোটাল 5,490 খানা। এইগুলো হতে পারে না ভাই। এইখানে নাকি ফিমেল ক্যান্ডিডেট মাত্র 549 আর এখানে টোটাল আসছে নাকি 524টা। এটা হতে পারে না ভাই। তো এই ভ্যাকেন্সি গুলো নিয়ে তোমরা মন খারাপ করো না বা ভেবো না 25,000 ভ্যাকেন্সি আমরা ফর্ম ফিল আপ করবো না। কারণ একটা অঙ্ক তোমরা দেখো, টোটাল ফিমেল ক্যান্ডিডেট কত 2020, যেটা কিন্তু এর নিয়ার অ্যাবাউট 10%ই আছে। অর্থাৎ এই বছর আমাদের 10% রেশিও মেনটেন হবে। আমি যদি মনে করি যে 10% রেশিও যদি মেনটেন হয়,
আমি যদি মনে করি যে এইখানেই আমার ধরো আরো 1500 বাড়বে, বা ধরো এইখানে এই যে ফিমেল ক্যান্ডিডেট আছে, এই ফিমেল ক্যান্ডিডেট এবং এই ফিমেল ক্যান্ডিডেট মিলিয়ে আমাদের ধরে নাও 1-1500 বাড়ছে, তাহলে 1-1500 যদি আরো ফিমেল ক্যান্ডিডেট বাড়ে সেই অনুপাতে তো আমাদের টোটালটাও বাড়বে। কারণ আমি পুরো অঙ্ক করে দেখিয়েছি যে 10%-এর গ্যাপ থাকে আমাদের প্রত্যেকটার। তাহলে 1000 আমি ধরলাম 1000ই বাড়লো, 1000ও যদি বাড়ে তাহলে 10%-এর অনুপাতে 10,000 পোস্ট আমার অল টোটালে বাড়ছে, অর্থাৎ আমাদের পোস্ট সংখ্যা হয়ে যাবে 35,000-এর কাছাকাছি যদি মিনিমাম 1000 বাড়ে ফিমেল সংখ্যা। তো ভাই এই যে ব্যাপারটা বেরিয়েছে এটা নিয়ে তোমরা এতটা ফ্রাস্ট্রেটেড হয়েও না, পড়াশুনো বন্ধ করে দিও না, কারণ ভ্যাকেন্সি কিন্তু আপডেট হবে, প্রত্যেক বছর হয়েছে, এখনো 1-2 মাসের মধ্যে আপডেট করে দেবে। ভ্যাকেন্সি নিয়ার অ্যাবাউট 40,000 প্লাস কিন্তু হওয়ার কথা, 40 to 50,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি এটা যাবেই। তো ভাই সকল যারা প্রস্তুতি নিচ্ছিলে মন না খারাপ করে ভালো করে প্রস্তুতি নাও। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার এই যে প্রস্তুতিটা নিচ্ছি এর মধ্যে আমরা কি কি জিনিস একটু মাথায় রাখবো বলে দিন। প্রস্তুতি নেয়ার সময় যে ভুলগুলো মেনলি করবে না সেটা আমি একটু তোমাদের বলে দিই। এখন যে 2 মাস আছে, দেখো এখন নতুন করে শেখার কিছু নেই, এখন কোনো নতুন টপিক, খুব নতুন টপিক যেটা একদম পড়নি সেটা পড়ে বুঝে সময় নষ্ট করার দরকার নেই, যেটা তোমাকে কষ্ট দেয়। এখন তুমি যে জিনিসটায় বেশি ভালো, ধরো 4টে আমাদের টপিক, তার মধ্যে ধরো তুমি ম্যাথে খুব ভালো, তাহলে ম্যাথে খুব ভালো যদি হও, ম্যাথটা এবার তোমরা এমন জায়গায় নিয়ে যাও যাতে সেখান থেকে কোনো নাম্বার না কাটা যায়, কাটলেও একটা কি দুটো, যে কোনো দুটো জায়গা তোমরা টার্গেট করবে যেখান থেকে নাম্বার তুলবে, যে কোনো দুটো সাবজেক্ট, যে কোনো দুটো সাবজেক্ট তোমরা টার্গেট করবে যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বারটা তুলবে, ঠিক আছে? জিকে জিএস বলতে ছোট লাগলেও একটা অগাধ সমুদ্র, জিকে জিএস তোমরা এক ধারে পড়বে এক ধারে ভুলবে, তো এটা কি করে পড়বে, এটা পড়বে হচ্ছে মকের সাহায্যে, মক দিলে রিভাইজ করলে, মক দিলে রিভাইজ করলে, পিওয়াইকিউ করলে, ইউটিউব ক্লাস করলে, এইভাবে। আর কি, আর যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের আমি কোনো জ্ঞান দেব না, তারা অলরেডি জানো কি কি করতে হয়। তারা কিন্তু আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলের যে আমাদের ক্লাসগুলো হয় না, আমাদের যে ক্লাসগুলো হয় না গোপীনাথ স্যার এবং অয়ন্তিকা ম্যামের, সেটাকে মিস করো না। 3টের সময় গোপীনাথ স্যারের ক্লাস থাকে এবং 4টের সময় অয়ন্তিকা ম্যামের ক্লাস থাকে, এইটাকে তোমরা মিস করো না, এটাকে একটা কুইক রিভাইজ তোমরা করে নেবে, ঠিক আছে? এবং শুভেন্দু স্যারের যে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ক্লাস, আর রেগুলার ক্লাস করতে হবে না, মান্থলি ক্লাস যেটা, সেই মান্থলি ক্লাসটা শুভেন্দু স্যারের করবে, এইগুলো জাস্ট একটু প্র্যাকটিসের মধ্যে রাখো, ক্লিয়ার ভাই? এইগুলো জাস্ট একটু প্র্যাকটিসের মধ্যে রাখো, তোমাদের কিন্তু বেশ ভালো রকম উপকার হবে, ঠিক আছে ভাই আমার? এবার স্যার সমস্ত কিছু বুঝলাম, যদি আমরা আরো একটু বেটার ভাবে চাই তাহলে আমি বলবো এক গাদা বই কিনো না, এখন আর বই টই কিনে লাভ নেই, এখন পিওরলি প্র্যাকটিস করো, শুধু ইউটিউব থেকে করো না, যে খালি আমি ইউটিউব থেকেই পড়াশোনা করছি সেটা করো না, নিজে পড়ো, মক টেস্ট দাও, নোট দেখো, নিজে পড়ো। আর এই লাস্ট সময়ে তোমরা আরেকটা জিনিস যেটা করবে না সেটা হচ্ছে ওভার কনফিডেন্সে চলে আসবে না। তুমি ধরো 10-12টা মক দিলে তোমার একটু প্রপার ভালো নাম্বার চলে এলো, তোমার একটা ওভার কনফিডেন্স চলে এলো, এই সাবাস ভাই আমি তো ভাই ফাটিয়ে দেবো, ভাই হয়ে গেছি, আমি বর্ডারে দাঁড়িয়ে সবাইকে মেরে ফেলেছি, একদম নয়। ওভার কনফিডেন্ট হবে না, প্রপারলি তুমি মনে করবে তুমি মারছো মানে পরীক্ষায় আসবে না, ঠিক আছে? অ্যান্ড নাম্বার 4, আলাদা আলাদা শিক্ষক থেকে এখন পড়বে না। আলাদা আলাদা শিক্ষক থেকে পড়া মানে কি, ধরো তুমি এখন ইউটিউব করছো, তো ধরো আমি কথার কথা বলছি, তুমি ধরো গোপীনাথ স্যারের ক্লাস করছো, তুমি আমাদের গোপীনাথ স্যারের ক্লাস তোমার ভালো লাগে, তুমি গোপীনাথ স্যারের ক্লাস করো, আমার অঙ্কের ক্লাস ভালো লাগে না, তুমি অন্য কারোর থেকে অঙ্কের ক্লাস করো, তাই করো। যে স্যার বা যে টিচারকে তোমার ভালো লাগবে, যার সাথে কানেক্ট করতে পারছো, তার থেকেই পড়ো, চেঞ্জ করো, ক্লিয়ার ভাই? এই কটা জাস্ট করো,
তাহলেই একটা ভালো জায়গায় তোমরা চলে যাবে। বাকি ভাই বিভিন্ন পিডিএফ এবং অন্যান্য সমস্ত রকম হেল্পের জন্য দেখবে এই যে তোমাদের কমেন্ট আছে না, তার নিচে দেখবে একটা মোর বলে লেখা আছে, মোরটাকে দুবার ক্লিক করবে, দেখবে আমাদের ফ্রি অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও। অ্যান্ড অ্যাপটা ডাউনলোড করে আমার যে কমিউনিটিটা আছে ভাই, সেই কমিউনিটিটা ফলো করে নিও। সেখানে আমি অনেক পিডিএফ, অনেক নোটস কিন্তু দিতে থাকি। ডাইরেক্ট ফলো করবে কি করে, কিউআর কোডটা স্ক্যান করো, তোমরা চলে যাবে। এছাড়া দেখবে ডেসক্রিপশনে আমার কমিউনিটির লিঙ্ক আছে, সেই কমিউনিটিটার থেকে কমিউনিটিটা ফলো করে রেখো, ঠিক আছে ভাই আমার। আর প্রত্যেকে আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে যাও, যেখানে আমি রেগুলার ক্লাস ডিটেলস, পিডিএফ অনেক কিছু এখানে শেয়ার করি। এই হচ্ছে কিউআর কোড, নিচে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ওকে ভাই। আর যদি কেউ মনে করো যে স্যার আমার হাতে টাইম কম, আমি একটু প্রপারলি পড়াশুনো করে এবার পরীক্ষায় চাকরিটা পেতে চাই তাড়াতাড়ি, আমার হাতে একটু প্র্যাকটিস করার মতো জিনিসপত্র চাই, আমার মক টেস্টের জিনিস চাই, আমার একটু বেসিকেরও জ্ঞান চাই, আমি এখন বুঝতে পারছি না কি করব, আপনাদের ওপর ডিপেন্ডেন্ট স্যার, তাহলে ওয়েলকাম টু আমাদের শান্তরক্ষী ব্যাচ, অসাধারণ ব্যাচ, এসএসসি জিডির ব্যাচ। এবং এই ব্যাচে তোমরা কি করবে, কি কি পাবে এই ব্যাচে সেটা আমরা একটু দেখে নিই। এই ব্যাচের মধ্যে তোমরা পাবে হচ্ছে নাম্বার ওয়ান 195 ঘন্টার লাইভ ক্লাস, 218টা মক টেস্ট, 3টে ইবুক এবং একটা প্র্যাকটিসের জন্য পুরো বাংলা ভাষায় বই। অসাধারণ একটা ব্যাচ ভাই। আমাদের অ্যাডমিশন ফিও অনেক কম, 1038। খালি তোমরা কিভাবে করবে ভাই, ডেসক্রিপশনে দেখবে ব্যাচের লিঙ্ক আছে, অ্যাপের লিঙ্কটা থাকবে কিন্তু ভাই। প্রত্যেকে আমাদের ফ্রি অ্যাপটা ডাউনলোড করে নিও, সেই অ্যাপের লিঙ্কটা থেকে না যে কোডটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছে Y349, ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা এই কোডটায় পেয়ে যাবে, ঠিক আছে ভাই আমার। যদি কারোর অন্য কোনো সাহায্য লাগে, যদি তোমাদের মনে হয় যে স্যার এসএসসি জিডি নিয়ে একটা টপিক ওয়াইজ ভিডিও করে দিন, যে কোনটার থেকে কি পড়বো, গত 2 বছরে কি কি এসেছে, সেটা যদি তোমরা চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি তোমাদের আর কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। যদি মনে হয় যে না স্যার এটাও ভুলভাল বকছে, সেটাও আমায় কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তাদের যোগ্যভাবে আমি কিভাবে বলছি, কি ভেবে বলছি সেটা পুরো ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে ভাই আমার। বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে সবাই প্রিপারেশান নাও। আর একটা কথা আমি বলবো ভাই, যে জার্নিটায় তোমরা আছো এর থেকে কঠিন জার্নি আর হয় না। এই জার্নিতে ফ্রাস্ট্রেশন আসা, বিরক্তি আসা, আমার উপর রাগ হওয়া খুব স্বাভাবিক। তো এই ব্যাপারগুলো এখন তোমরা করবে। এখন তোমার আমার এই সব কথা শুনে রাগ হতে পারে, কমেন্ট সেকশনে একটা কিছু লিখে দিলে, অনেকে অন্যান্য জায়গার থেকে এসে করে, সেগুলো আমি পাত্তা দিই না। বাট যারা জেনুইন স্টুডেন্ট তারা অনেকে যখন লেখে, একবার আমার কখনো কখনো খারাপ লাগে যে এরম বলছে ভাই, এতটা খেটে এত ডেটা বার করে আমরা ভিডিও করলাম, তারপরে তোমাদের জায়গা থেকে দাঁড়িয়ে যখন দেখি তখন দেখি যে না ভাই এটা সত্যি হতে পারে। তো আজকে তুমি করলেও কাল পরশু বা তার পরে তোমার খারাপও লাগতে পারে। যারা জেনুইন স্টুডেন্ট আমি তাদের কথা বলছি। তো ভাববে আমি এখানে এসে বলছি মানে দায়িত্ব নিয়েই বলছি। তো প্রত্যেকে মনের জোর হারিও না। বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে প্রিপারেশান নাও, খুব ভালো করে পড়াশুনো করো, এবং তোমাদের প্রতি পদে সাহায্য করার জন্য আমি আড্ডা 24/7 বেঙ্গলি সবসময় আছে। কেউ আমার লাইভ ক্লাসে জয়েন হতে ভুলো না, সোম থেকে বৃহস্পতি সকাল 11টা 15 সময় হয়। ওকে ভাই আমার, আসছি, টাটা। তোমরা প্রত্যেকে আশা করি জিডিতে সিলেক্টেড হবেই, আর তাদের জন্য ফিউচার আমাদের নেশনের গার্ডদের জন্য, হিরোজদের জন্য আমার তরফ থেকে একটা স্যালুট থাকলো। টাটা।